সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে জুলাই 2026 ইংরেজি তারিখ, 7ই শ্রাবণ, বাংলাদেশ মতে 9ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, হিজরি 9 সফর, রোজ শুক্রবার। দশমী তিথি থাকবে বেলা 11টা 2 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র অনুরাধা নক্ষত্র থাকবে শুক্র যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে রবি বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জুলাই 2026 ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জুলাই 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এবং সেই ক্রয় কিন্তু আপনাদের লাভবান করবে। নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল উপসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, যার ফলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, এমনকি বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, নতুন মুখের আগমন ঘটবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, যা আপনাদের বিশেষ করে প্রত্যাশার মিলন ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জুলাই 2026 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। এমনকি বিশেষ করে অস্ত্রশস্ত্র না ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অর্থকড়ি ও ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় গিয়ে শেষে নিজের মান মর্যাদা নষ্ট হতে পারে, এমনকি বিপদ আপদের পূর্বাভাস থাকতে পারে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, উচ্চশিক্ষার দ্বার স্তব্ধ করে দেবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ থেকে বিচলিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে বা সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের সাফল্য পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, এমনকি বড় কোনো অর্ডারও হাতে আসবে, যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে সকল প্রচেষ্টা নেবেন প্রতিটা প্রচেষ্টা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জীবনের ভিত রচনা করাবে, জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে, অচল ব্যবসা সচল করবে, যদিও অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে তথাপিও ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভাড়াটিয়া মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, এমনকি কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হন, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার সমীচীন হবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ হতেই পারে তবে সেটি নিজেরা মীমাংসা করে নিতে হবে, বন্ধু নির্বাচনে যেন ভুল না করি সেদিকে নজর রাখতে হবে, এমনকি বন্ধুত্ব টিকিয়ে রাখারও চেষ্টা করতে হবে। সেই সঙ্গে যারা যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে, জনপ্রিয়তা বেশ খানিকটা বাড়বে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি সামাজিক
সামাজিক কাজকর্ম বুঝে শুনে মেনটেন করতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটাতে আপনাদের পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। এমনকি মাঝপথে কোনো কাজ ছেড়ে দিলে হবে না, কর্ম কিন্তু আপনার জীবন চলার পথের পাথেয় হবে, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। তো যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, যার ফলে অবশেষে বদল করতে বাধ্য করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সাহসী করবে, পরাক্রমী করবে, বুদ্ধিমান করবে, বিচক্ষণ করবে, কৌশলী করবে, অধ্যবসায়ী করবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি আপনাদের প্রচেষ্টা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা অধিক বাড়িয়ে দেবে, হারানো বুকে ধন বুকে ফিরবে, সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করবেন, ধনধান্যে পূর্ণ হবে, শূন্য পকেট পূর্ণ করে তুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, সেই সকল দিকে বিজয়ী করবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসতে পারে, নতুন চুক্তিপত্রে আবদ্ধ হতে পারেন, সেটিও শুভ ফল প্রদান করবে, সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, এমনকি বিশেষ করে পরাজয়ের গ্লানি মুছে দিয়ে বিজয়ের পতাকা উড়াতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, প্রতিযোগিতায় জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে, সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকারকে বিলীন করে দেবে, যোগ্যতার প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে, বহুগুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রেও শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, আপনাদের দুর্বলতা দূর করে সবলতা আনয়ন করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে, যা অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, তবেই না আপনাদেরকে গৌরবান্বিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ নয়। অশুভত্বের করাল গ্রাস করবে, যেন অক্টোপাসের ন্যায় আপনাদের আঁকড়ে ধরবে। সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। তাছাড়া পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, দুঃখ দৈন্য চেপে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে, এমনকি ফাঁদে ফেলার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে, অপমান অপদস্থ করতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, মিথ্যা দুর্নামের ভাগই করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, চাওয়া পাওয়ারও পূর্ণতা দিতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে, এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে সকল প্রচেষ্টা নেবেন সেগুলো বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে নিশ্চিত সুপ্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া বিশেষ করে
অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে মুক্তি দেবে, আপনাদের মায়ার বন্ধনে আবদ্ধ করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রেমিক প্রেমিকারা বিশেষ করে সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় আপনাদের দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, এমনকি বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় হবে, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে, তবে সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুতি নিতে হবে, ন্যায় নীতি আদর্শ ধরে রাখার চেষ্টা করতে হবে, ধর্মের প্রতি মন আকৃষ্ট রাখতে হবে, এমনকি বিশেষ করে আপনাদের উচ্চশিক্ষার দ্বার খুলবে, তবে অলসতা দূর করতে হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, তাদের সেবা যত্নও করতে হবে, সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের জীবন আলোকিত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। তাছাড়া আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আপনারা আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যেটি আপনাদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, জীবনকে নতুন করে সাজাতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে, যা প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 24 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।